আল্লাহ তাআলা কোরআনে বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে বাবা মৃত্যুর পরে তার এই পৈতৃক সম্পত্তি একটা ছেলে যতটুকু পাবে, দুইটা মেয়ে এতটুকু পাবে। অর্থাৎ আপনার যদি দুইজন বোন থাকে আর আপনি যদি ঘরের মধ্যে ভাই হিসাবে একাই একজন থাকে, তাহলে একজন ভাই যা পাবে দুইজন বোন তা পাবে। তাহলে এই হিসাব করে যদি কোনো ব্যক্তি বন্টন করে ইসলাম এবং শরীয়ত মোতাবেক, তাহলে তার এই বন্টন হালাল। এই বন্টন সে শরীয়ত সম্মত করলো এবং এটা শরীয়ত সম্মত করার কারণে এই বন্টনের মধ্যে কোনো ভেজাল হবে না, পরবর্তীতে কোনো ধরনের ভেজাল হওয়ার বা কোনো ধরনের ফিতনা ফাসাদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এই ধরনের বন্টন এখন খুবই কম। দেখা গেছে ভাই তার বোনদের সম্পত্তি খেয়ে সে দিন দিন তার উন্নত হইতেছে, বোনের সম্পত্তি দেয় না। এমন আছে এলাকার মধ্যে আয়া যদি বলে, বোন যদি ভাইয়ের কাছে এসে বলে ভাই সম্পত্তি দিয়ে দাও না, তো নিয়ে যাবি, ভাইয়ের ভাই সম্পর্ক রাখতে না, এই কথা বল। আচ্ছা বলে কিনা? আচ্ছা সম্পত্তি যদি বোনে নিয়ে যায় তার কি সম্পর্ক শেষ হয়ে গেল? রক্তের যে সম্পর্ক, এটা সম্পত্তি নিয়ে গেলেও থাকবে, সম্পত্তি রাখলেও থাকবে। তাহলে তো বোঝা গেল ওই ভাই তার বোনকে সম্পত্তির জন্য ভালোবাসতেছে, তার সম্পদ যতদিন আছে তার বোনকে ভালোবাসতেছে। বোনে যখন সম্পত্তি নিয়ে যাবে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, তাহলে বোঝা গেল এই ভাইটা যে বোনের সাথে সম্পর্ক রাখলো এতদিন পর্যন্ত, এটা একমাত্র সম্পদের জন্যই রাখছে। আর যেই ভাই প্রকৃত ভাই, রক্তের ভাই, সেই ভাই মনে করবে আমার বোনের সাথে কিন্তু পাওয়া না, আল্লাহর তরফ থেকে যেই বন্টন, আমি তার হিস্সা, তার অংশ আমি দিয়ে দিলাম, আমি মুক্ত হয়ে গেলাম, আমার বোনের সাথে সম্পর্ক মৃত্যু পর্যন্তই থাকবে। যদি কোনো ব্যক্তির বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে অথবা দুইটা অবস্থা, বাবা বেঁচে আছে কিন্তু এই বাবা এখন দুর্বল, দুনিয়ার হাল হালত তার তেমন একটা জানা নাই, অথবা বাবা এখন সমস্ত সম্পত্তি, সমস্ত কিছু মালিক তার সন্তানদেরকে দিয়ে রাখছে, সংসার সম্পত্তি সবকিছুর দায়ভার তার সন্তানদের উপর দিয়ে রাখছে, তখন এই ভাইদের কর্তব্য হলো এক নম্বর, যে তার এক নম্বর হক হলো ভাইদের প্রতি থাকবে সেটা, যে এই ভাইদের উপর সমস্ত দায়িত্ব তার বোনদেরকে লালন পালনের জন্য ভাইদের এক নম্বর কর্তব্য। এই বোনকে, প্রতিটা ভাই তার বোনকে সুন্দর একটা পাত্র দেখে তাকে ভালো একটা জায়গায় বিবাহ করে দেওয়া, এটা কার দায়িত্ব? ভাইয়ের দায়িত্ব। বাবা মারা যাওয়ার পরে তাদের এই সম্পত্তির সমস্ত যা সম্পত্তি, স্থাবর যত সম্পত্তি আছে, এই সম্পত্তি পুঙ্খানুপুঙ্খানু শরীয়ত মোতাবেক তাদের বোনকে বুঝিয়ে দেওয়া, বোন যতটুকু পাবে তাকে ততটুকু দিয়ে দেওয়া, এটা হচ্ছে তার ভাইয়ের দায়িত্ব। কিন্তু এটার মধ্যে গিয়ে সেরে আমরা এখন একটা করে যাই, এইরকম গুনাহের কারণে, বোনের সম্পত্তি সঠিকভাবে না দেওয়ার কারণে না জানি কত ভাই আসল ময়দানে ধরা পড়ে যায়। দেখা গেছে একটা নামাজ খুব ঠিক আছে, হজ কতবার হজ করে আসছে, 10 বার 15 বার 20 বার হজ করে আসছে, রোজা মাশাআল্লাহ ফরজ রোজা রাখতেছে, নফল রোজাও ছাড়ে না, সব ঠিক আছে, কিন্তু বোনের সম্পত্তি দিতে গেলেই তার কমতি করে যায়, এটা দেওয়া যাবে। অথচ আল্লাহ নবী বলেন, যদি কোনো ভাই তার বোনের সম্পত্তি না দেয় আর এই বোন যদি ভাইয়ের প্রতি দাবি রাখে, তাহলে এই ভাই জান্নাতে তো যাবেই না, নবী যে হাদিসে বলছে সে জান্নাতের কোনো অংশ পাবে না। এই জন্য সাবধান, সমাজের মধ্যে এটা কিন্তু খুব চলতেছে। আপনি আপনার বোনের হক খেয়ে আপনি বড় হইতেছেন, মনে করতেছেন আপনি খুব উন্নত হইতেছেন সংসারের মধ্যে, বোনের হক না দিয়ে আপনি জেনে রাখুন আপনি জালেম। এই জন্য ভাই খুব সাবধান, বোনের সম্পত্তি যেন আমরা আত্মসাৎ না করি, তার যতটুকু পাওয়া না এটা আমরা দিয়ে দিব। আমি এটা মনে করবো এটা আমার হারাম সম্পত্তি, আমি যে বোনের সম্পদটা আমি ভক্ষণ করতেছি বা আমি যেটা খরচ করতেছি তার অনুমতি ছাড়া, এটা আমি হারাম ভক্ষণ করতেছি, কারণ এটা হক আমি না, এটা পাও না কে? আমার বোন, তাহলে তার হক আমি দিয়ে দিব। আমি যে আমার সম্পত্তির মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ হারাম, কিন্তু হারাম কতটুকু, যতটুকু আমার বোনের আমি অর্জন করতেছি। হ্যাঁ, এখানে মাসআলা হলো, যদি বোনে আবার এই কথা বলে ভাইকে যে ভাই, মন থেকে যদি কোনো বোন এই কথা বলে, তার কোনো আর দাবি না থাকে, তখন এই সম্পত্তি আপনি ভোগ করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন, এই জন্য আপনাকে কোনো আশ্রমে ধরা হবে না। কিন্তু বোনের যদি চুল পরিমাণ দাবি থাকে আপনি বাঁচতে পারেন। সমাজের মধ্যে এরকমও হয়, দেখা গেছে বিশেষ করে পিতা মাতাদের মধ্যে এরকম হয় এখনের যুগে,
কোনো কোনো পিতা বোন আর ভাই যখন জীবিত থাকতে আসে সম্পত্তির জন্য, তখন বাবা বলে কি, মেয়েদেরকে বলে, মা তোর জন্য আমি দোয়া করে দিচ্ছি, আর ছেলেরা সব সম্পত্তি দেওয়া দেয়, তোর জন্য আমার দোয়া আছে। ছেলেরা দেওয়া দেয় সব সম্পত্তি, আর মা তার মেয়েকে দিয়ে দেয় দোয়া। এটা কি ইনসাফ হইল? এই ইনসাফের কারণেও, এই জুলুমের কারণেও কত বাবা ধরা পড়ে যায়। আবার অনেক মা এরকম আছে, খানার সময় যদি তার ছেলে আর মেয়ে একই টেবিলে বসে, তখন মা তার ছেলেকে মুরগির রান ডানে সুন্দরভাবে দিয়ে, আর মেয়ের পাতের মধ্যে ওই মুরগির কুস্তি, মুরগির সাধারণ অংশগুলো দেয়, আমার ছেলে বেঁচে থাকলে বড়, আমার অনেক বড়। এরকম হয় কিনা? এতটুকু জুলুম করার কারণে আপনি ধরা পড়া যাবেন। কেন? আপনার পেট থেকেই তো বের হয়েছে, ছেলে বের হয়েছে আপনার পেট থেকে, মেয়ে বের হয়েছে আপনার পেট থেকে। তাহলে দুইজনকে আপনার দুই চোখে দেখতেছেন। আপনার লালন পালনের দায়িত্ব তাকে যতটুকু কর্তব্য করা করতে হবে, সমান সমান। এজন্য আমরা এইগুলো না করি, ছেলে মেয়ে সবাইকে আমরা সমান চোখে দেখবো। আর ভাইয়েরা আমরা যারা আছি, আমরা বোনদের হকগুলা যদি এখনো দেই নাই, আমরা দিয়ে দেবো।